وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। অস্বীকারীরা তাদের রাসূলদের বলল, আমাদের ধর্মীয় গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে, নতুবা আমরা তোমাদের অবশ্যই আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব। অতঃপর তাদের প্রতিপালক তাদের কাছে এই বলে ওহী পাঠালেন, আমি অবশ্যই জালেমদের বিনাশ করে দেব, আর তাদের বিনাশ করে দেওয়ার পর তাদের জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব। এই পুরস্কার তাদের জন্য যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়ানোকে ভয় করে এবং আমার শাস্তিকেও ভয় করে। ওরা তো নিজেরাই একান্ত চূড়ান্ত ফয়সালা চাইল, আর এই ফয়সালা মোতাবেক প্রত্যেক দুরাচার ও স্বৈরাচারী ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। তার পিছনেই রয়েছে জাহান্নাম, সেখানে তাকে গলিত পুঁজ জাতীয় পানি পান করানো হবে। সে অতি কষ্টে তা গিলতে চাইবে, কিন্তু সে গিলতে পারবে না, কোনো মতেই তা গিলতে পারবে না, তার পক্ষে গিলা সম্ভব হবে না। উপরন্তু চারদিক থেকেই তার উপর মৃত্যু আসবে, কিন্তু সে কোনো মতেই মরবে না, বরং তার পিছনে থাকবে আরও কঠোর আযাব। যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের ভালো কাজের বিনিময়ের উদাহরণ ছাই ভস্যের স্তূপের মতো। ঝড়ের দিন প্রচণ্ড বাতাস এসে তা উড়িয়ে নিয়ে যাবে। এভাবে সে ভালো কাজের দ্বারা যা কিছু এরা অর্জন করে তা দ্বারা তারা কিছুই করতে সক্ষম হয় না, আর সেটাই হচ্ছে মারাত্মক গুমরাহিম। হে মানুষ, তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন? তিনি ইচ্ছা করলে এই জমিন থেকে তোমাদের অস্তিত্ব বিলীন করে নতুন কোনো সৃষ্টিকে এখানে নিয়ে আসতে পারেন, আর এটা বিপুল ক্ষমতাবান আল্লাহ তাআলার জন্য মোটেই কঠিন কিছু নয়। মহাবিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। অতঃপর যারা অহংকার করত, দুর্বলরা তাদের বলবে, দুনিয়ায় আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, আজ কি তোমরা আল্লাহর আযাব থেকে সামান্য কিছু আমাদের জন্য কম করতে পারবে? তারা বলবে, আল্লাহ তাআলা যদি আমাদের আজ মুক্তির কোনো পথ দেখিয়ে দিতেন তাহলে আমরা তোমাদের তা দেখিয়ে দিতাম। মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্য হারা হই, উভয়টাই আমাদের জন্য সমান। আল্লাহর আযাব থেকে আজ আমাদের কোনো নিষ্কৃতি নাই, কোনো মুক্তি নাই। যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান জাহান্নামীদের বলবে, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা। আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছি। আসলে তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না, আমি তো শুধু এটুকুই করেছি, তোমাদের আমার দিকে ডেকেছি, অতঃপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ। তাই আজ আমার প্রতি তোমরা দোষারোপ করো না, বরং তোমরা তোমাদের নিজেদের উপরই দোষারোপ করো। আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোনো রকম সাহায্য করতে পারবো না, তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না। তোমরা যে আমাকে আগে আল্লাহর অংশীদার বানিয়েছিলে, আমি তাও আজ অস্বীকার করছি। আল্লাহর ঘোষণা, অবশ্যই জালেমদের জন্য রয়েছে কঠিন আযাব। অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছিল এবং সেই অনুযায়ী ভালো কাজ করেছে, তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পারদেশে প্রবাহিত হবে রং বেরঙের ঝর্ণাধারা। সেখানে তারা তাদের মালিকের অনুমতিক্রমে অনন্তকাল অবস্থান করবে। সেখানে সালাম সালাম বলে তাদের অভিবাদন করানো হবে। সেখানে তাদেরকে সালাম সালাম, শান্তি শান্তি বলে তাদের অভিবাদন করা হবে। তুমি কি লক্ষ্য করনি আল্লাহ তাআলার কালেমায়ে তাইবার কি সুন্দর উপমা পেশ করেছেন? আর সেটি হচ্ছে, এই কালেমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ, যার মূল জমিনে সুদৃঢ়, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। প্রত্যেক সময় তা তার মালিকের আদেশে ফল দান করে। আল্লাহ তাআলা মানুষদের জন্য এভাবে উপমা পেশ করেন, আশা করা যায় তারা তার থেকে শিক্ষা গ্রহণ করবে। আবার খারাপ কালেমার তুলনায় একটি নিকৃষ্ট বৃক্ষের মতো, যাকে জমিনের উপরিভাগ থেকেই মূলোৎপাটন করে ফেলা হয়েছে, এর কোনো রকম স্থায়িত্ব নেই।
আল্লাহ তাআলা বিশ্বাসীদের তার শাশ্বত কালিমা দ্বারা মজবুত রাখেন দুনিয়ার জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহ তাআলা জালেমদের পথভ্রষ্ট করে দেন, তিনি যখন যা চান তাই করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।